কিছু বছর আগের কথা। হঠাৎ একদিন খবরে শুনলাম এখন থেকে আমরা 24 ঘন্টা জল পাবো। খুব ভালো কথা। কিছুদিন বাদে দিয়ে কাজও শুরু হয়ে গেল। চতুর্দিকে রাস্তা খুঁড়ে পাইপ বসছে। অসুবিধা হলেও মানিয়ে নিলাম, কারণ 24 ঘন্টা জল তো পাবো। কিন্তু তারপর থেকে 4-5 বছর চলে গেলেও সেসবের তো পাত্তা নেইও। এমনকি মিটার বসিয়ে দিয়েও চলে গেল, তাও ভালো। কিন্তু সারাদিনে যে 8-9 ঘন্টা জল দিত, তার থেকে 2 ঘন্টা জল কমিয়ে দিল। প্রশাসনের বক্তব্য জল স্তর নেমে যাচ্ছে, সেই জন্যই জলের অপচয় বন্ধ করতে জলের টাইমিং কমিয়ে দিল। কিন্তু একটা কথা বলি তোমাদেরকে, আমাদের বাড়ি থেকে গঙ্গার দূরত্ব 100 মিটার, আর যে পাম্প থেকে সারা পাড়া জল যায় তার দূরত্ব 100 মিটার, কারণ বাড়ির সামনেই পাম্প। এইবার বলো জলস্তর কি করে নেমে যাচ্ছে? যারা প্রশাসনের কর্মকর্তারা আছে তাদের একটু হলেও এডুকেশনের প্রয়োজন আছে। যাই হোক, কি আর করা যাবে, সেই সব তো হলো না। কিন্তু আমরা সাধারণ গরিব মানুষ, আমরা যে কোনো একটা জোগাড় করে নিতে পারি। বাড়িতেই ব্যবস্থা করে নিলাম আমাদের 24 ঘন্টা জলের ব্যবস্থা। এই একটা ড্রামের মধ্যে কল লাগিয়ে 24 ঘন্টা যাতে জল পাই সেই ব্যবস্থা করলাম, কারণ আমাদের বড় রিজার্ভার ট্যাঙ্ক নেই। কিন্তু এটা এইখানে কেন? এক হচ্ছে কলের চাতালটা আমরা ঠিক করলাম, তার জন্য এখানে রেখেছি। আর তারপরে যেই এই যে ইটের ওপর যে দেখছো এটা রয়েছে ডাব্বাটা বা এই ড্রামটা, ইঁদুরে সব গর্ত করে দিচ্ছিল, তার ফলে হেলে যাচ্ছিল। এবার এতটা জল থাকে, পড়ে গেলে নষ্ট হয়ে যাবে, সেই জন্যই এখানে রেখেছি। এটাও ঠিকঠাক করব, আজকে সবটা তোমাদের দেখাবো। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আগের দিনের বেশিরভাগ কাজটা আমি করেছিলাম বলে তোমাদের সবটা ঠিকঠাক করে দেখাতে পারিনি। কিন্তু আজকে আমি আর বাবা দুজন মিলে একসাথে কাজ করব দুপুরে খাওয়া দাওয়ার পরে, তাই সবটা তোমাদের দেখাতে পারবো। কারণ আমি তোমাদের আগে বলেছিলাম আমাদের সব কাজ আমরা নিজেরাই করে নিই, 10টা কাজের মধ্যে 9টা কাজ তো করে ফেলি। তো কিভাবে করি সেটা আজকে দেখতে পাবে তোমরা। খাওয়া দাওয়া সেরে আমরা কাজে লেগে পড়েছি। এখন আমাদের ইট জোগাড় করতে হবে, তারপরে ওখানে কাজ শুরু হবে। বাবা অলরেডি ইট খুঁজতে লেগে পড়েছে, আমিও ইটগুলো আগে খুঁজে জোগাড় করে নিই। বাবা এখানে ইট খুঁজছে। ও এইখানটা না গো বাবা, এইখানটা সব টুকরো তো। ওই যে ওই পেছন দিকে ওই জায়গাটাতে খুঁজলেই ইট পাওয়া যাবে, ওইখানটাতে। দাঁড়াও আমি যাচ্ছি। জিও রে বাহুবলি ডিক 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 ডিক। এই জায়গাটা রাখো না বাবা, অত দূরে রাখছো কেন? সে তো টেনে টেনে নিতে হবে, এই জায়গাটা রাখো। হ্যাঁ, কাজ করার মাঝেই তোমাদের সাথে একটা ইন্টারেস্টিং গল্প করি। কারণ এখানে আমরা অনেক কথা বলেছিলাম, কিন্তু মা অন্য অপশানে নিয়ে গিয়ে এখানে গান অ্যাড করে দিয়েছিল, সেই জন্য কথাগুলো আসেনি। আমরা দেখতেই পাচ্ছ যে কাজগুলো করছি, আমরা কিন্তু এর আগেও অনেক কাজ করেছি, তোমাদের ব্লগেও বলেছিলাম। মা দেখবে যেখানে রান্না করে রান্নাঘরে ওই যে পাঁচিলটা, ওটা কিন্তু আমি আর বাবা করেছিলাম মাটি দিয়ে। আমাদের ঘরেরও একটা সাইডের পাঁচিল কিন্তু আমি আর বাবা মিলে মাটি দিয়ে গাঁথনি করেছিলাম। না না, আমি কিছুই করিনি, বাবাই করেছে সবটা। আমি ছিলাম হেল্পার, বাবাই ছিল মিস্ত্রি। কারণ অনেকটা বছর আগে করা হয়েছিল, এখন যাও বা আমি একটু পারি, তখন কিন্তু পারতাম না। এখন হচ্ছে মাটি মাখা হবে। মাটি মাখা আগের দিন তো তোমরা দেখোনি, কারণ আগের দিন আমি একা একা ছিলাম, সবটা তোমাদের দেখাতে পারিনি। যখন মাটি মাখবো কাদা কাদা হয়ে যাবে, হাতটা কি করে দেখাবো তোমাকে, সেই জন্য দেখাতে পারিনি। আজকে যেহেতু মা আছে বাবা আছে, সেজন্য দেখাতে পারবো। দেখেছো? হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া, আমি দিচ্ছি, দাঁড়া। না না, এই তো কোনি এখানেই আছে। পনিকটা দিয়ে দিয়ে মাখ, যতটা হবে ততটাই হবে। মায়ের কথা শুনবি, কাজে দেবে। আচ্ছা। এই সবে খেয়ে উঠলো দুজনে, দিয়ে এবার এই কাজে হাত দিয়েছে। আজকে দেখো বাবাই করছে বেশিরভাগটা, মানে করবে। আগের দিন আমি অনেক কাজ করেছি, দেখো এখন মাটিটা মেখে দিলাম, এবার বাবা সবটা করবে। এই পুরোটা লেভেল অবধি ভালো করে করতে হবে, পাতলা মোটা ইট দিয়ে। তারপরে হয়ে গেলে এই এক লেভেলের ইটগুলো দিয়ে করা যাবে। আমাদের একটা লাইনের ইট বসছে, তোমরা দেখতেই পাচ্ছ। ডাব্বা বসার জন্য এটা সুন্দর করে করতে হবে, একদম সমান যাতে হয়, জন্য বাবা করছে। না, আমিও মিস্ত্রি ভালো, কিন্তু তাও বড় মিস্ত্রিই করুক। হ্যাঁ, সত্যিই তাই। আমাদের বাড়ির পেছন দিকের বাগানের মাটির মধ্যে এত পরিমাণ ইট, কি আর বলবো। হাফ গামলা ইটই থাকে এক গামলা মাটির মধ্যে। একখানা লাইন গাঁথনি করেই আমাদের মাটি শেষ। এবার আবার মাটি তুলে নিয়ে আসবো, তারপরে আবার গাঁথনি হবে। কারণ এইবার হচ্ছে চওড়া করে হবে। আগে 4টে ইট গাঁথনি হলো, এইবার 6টা ইটের গাঁথনি হবে। ধূমপান স্বাস্থ্যের জন্য হানিকারক, কিন্তু বাবা খায় শুধু বিড়ি, অন্য কিছু খায় না, সেজন্য বিড়ি খাচ্ছে। একটু ব্রেক নিয়েছে, আমিও একটু ব্রেক নিয়ে নিই। আর মাকে বলে তো আসছেই না, সেই শুয়েছিল। আমি ব্রেক বলতে এই জল খাবো। আরে বাবা, বাবা বিড়ি খাচ্ছে, আমিও একটু ব্রেক নিয়ে নিই, মানে আমিও কি, বাবা তা বাবা বিড়ি খাচ্ছে আমি বিড়ি খাবো নাকি? তুমি মানে আর এক, তুমি সত্যি বাবা। সরি সরি সরি। তো যাই হোক, এইবার বলো তোমরা কেমন লাগছে, মার কথা ছাড়ো।
এই দেখো এখানে কি সুন্দর দেওয়া, আর ওইখানটাতে এরকম দেওয়া। এই দেখো 3খানা ইট আর তলায় 1খানা, মানে 4খানা লাইন আমরা গেঁথেছি, আর একটা লাইন গাঁথনি হবে, তারপরে ড্রামটা বসানো হবে। দর্শনা দেখছো নিজে কিন্তু ফুটেজ নিচ্ছে, বলছে তো আমি থাকছি না বলে ভিডিও করতে পারছে না। আমি যথেষ্ট এটা ওটা করতে পারি। তো আমাকে সবাই বলছে কি জানো, যে মাছের কিছু ভিডিও দেখাতে অনেকজন বলেছে, তো আমি সেটা মানে দেখাবো, আমার ফিশ পন্ডটা পরিষ্কার করবো, সব দেখাবি, হাটে যাবো, গাছ আনবো, মাছ এই কাজগুলো হয়ে যাক, এগুলো আমাদের মানে প্রয়োজনীয় কাজ, এগুলো হয়ে যাক। আর এগুলো ইউনিক টাইপের কাজ, এরকম ব্লগ কেউ তোমাদের দেখায় বলো? ব্লগ ওই জন্য যেটা বাড়িতে যা হচ্ছে সেটাই পুরো। না আগে বলো তোমরা, এরকম ব্লগ কি কেউ দেখায়? আমি দেখাচ্ছি তোমাদের। না সত্যি কেউ দেখায় না। কি গো বাবা, ওখানে বসলে হয়ে গেছে রেস্ট? হানিকর করছে। ও দেখছো ডিমের ট্রে দিয়েছে, আজকে ধূপটা আনতে ভুলে গেছে দুপুরবেলাতে, কোনো ডিমের ট্রে দিয়েছে। দোকান এখনো খোলা নেই, দোকান খুললেই আবার এ করে আসবে। হ্যাঁ চারিদিকে কত ধূপ দেবে জানো? তুমি আগে বলো বাবাকে ক টাকা রোজ রোজ দেবে, যে কাজ মিস্ত্রির কাজ করে, এখন মিস্ত্রি 500 টাকা রোজ। সাব্বাস বেটা। বাবাকে রোজ দেবো কেন? বাবার তো সংসারের কাজ এটা। যতই হোক তা বাবারই তো কমন ডায়লগ এটা। হ্যাঁ এটা বাবারই তো কমন ডায়লগ। আর এক্ষুনি টিভি আরম্ভ হয়ে কেমন লাগছে গো তোমায়? লাগুক। আমাদের কাজ প্রায় শেষের দিকে, আর আমি এরমভাবে দেখাচ্ছি কারণ তোমরা খালি ভেবো না যে আমি শুধু হাসি মজাই করছি। আমি দেখতেই পাচ্ছ কাজ করছি, আর আমি এর আগে ওরমভাবে কাজ করছিলাম, সেটা তোমরা দেখোনি। আমি শুধু বাবারই ভিডিও করে দিচ্ছিলাম। তো দেখো এবার আমি কেমনভাবে করছি। আমি কিন্তু কাজ পারি, আর এর জন্য কিন্তু একটা লাইক দিতেই হবে। তোমরা যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে একটা লাইক আর একটা কমেন্ট কিন্তু করতেই হবে। তুই তো অন্ধকার হয়ে এলি। ও ঠিক আছে, আবারও বলছি আমরা কালো, একটু অন্ধকার লাগলে অসুবিধা নেই। তো আমাদের কাজ কমপ্লিট হয়ে গেল। আমি তো ভাবছিলাম যে এখনই পুরোটা পয়েন্টিং করব, কিন্তু বাবা বলছে এখন পয়েন্টিং করিস না, যেহেতু মাটির গাঁথনি পুরো মাটিগুলোতে একদমই জল জল করে মাখা হয়েছে, একটুখানি বলছে একটু টেনে যাক, কালকে একদম শক্ত হয়ে যাবে, তারপরে কালকে পয়েন্টিং করে দিতে, ভালো করে ইটের গা দিয়ে চেয়েছে। তো বাবা হ্যাঁ এখন একদম জল জলে মাটি, তো ইটও ভিজে। আচ্ছা এখন পয়েন্টিং করতে গেলে বেকার নষ্ট হবে, জিনিসগুলোই নষ্ট হয়, কোনো কাজের কাজ হবে। সামনে আসুন, আমাদের সামনে দেখা একটুখানি। তো তাহলে কালকেই করি বাদ বাকিটা, তাহলে আজকে তাহলে মোটামুটি এমন জায়গায় দাঁড়িয়েছিস তুই? হ্যাঁ ও ঠিক আছে, আমি তো দাঁড়িয়েছি, অসুবিধা নেই, আমাদের দেখা যাচ্ছে তো। আজ সবাই জানে আমি কালো, অত পরিষ্কারের জন্য দরকার নেই, এখানে অতটা দরকার নেই। তো যাই হোক, আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। মা বারবার এখানে আসার জন্য বলছে। তো যাই হোক, আমি আর বাবা আজকে এখানে ভিডিওটা শেষ করছি, কারণ অনেক আশপাশে কাজ বাজও আছে, ওগুলো করে নিই। তো পয়েন্টিংটা তোমাদের কালকে দেখাবো। তো এতটা কেমন হলো তোমরা বলো আগে, ঠিক আছে? আর একবার তোমাদের ড্রামটা তুলেও দেখিয়ে দিচ্ছি কেমন থাকবে, সুন্দর করে ফিনিশিং করবে। তো দেখো এরকম ভাবে থাকবে, ইয়েস এরকম ভাবে হবে, আর একটু সামনে আসবে। এটা আমাদের 24 ঘন্টার জল। এইবার একটা পারফেক্ট জায়গা হয়েছে। মিউনিসিপ্যালিটি 24 ঘন্টার জল দিচ্ছে না, কিন্তু আমাদের বাড়ির এই বক্সটা কিন্তু 24 ঘন্টা জল দিচ্ছে। যেটা আগের ভিডিওতেই বললাম, তো আমরা সাধারণ মধ্যবিত্ত মানুষ, আমরা জোগাড় করে নিতে পারি। তো জোগাড় বলছি, মা জোগাড় না জোগাড়, হ্যাঁ মা আর বাবা বলছে জোগাড়, তো আমি বললাম জোগাড়টা একটু কমিক করে বলা এটা। তো যাই হোক, তো এবার বলো আরেকবার কেমন লাগছে এটা, আবার পরে ফিনিশিংটা তোমরা দেখতে পাবে। দরকার বলে এখন করবো না, কালকে দুপুরবেলাতেই করবো। কালকে বাবা মা চলে আসবে, কালকে দুপুরবেলাতে না না, আমার চলে আসার জন্য না, এটা বাবা ফাঁকি মারবে বলছে, বুঝ তোকে করে দিতে হচ্ছে। হ্যাঁ শোবে। ঠিক আছে, যাই হোক আজকের ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টেক কেয়ার।